সমস্ত হেল্পারদের কাছ থেকে বিদায় জানিয়ে দিয়েছে। আমাকে রান্না করতে হচ্ছে হাত পুড়িয়ে রোজ, যে নাকি আমি 15 বছর আগে রান্না বান্না মানে একদম আমাকে আলো বৌমা হয়ে আসার পর কোনোদিন ঢুকতেই দেয়নি। বাড়ির মধ্যে 3টি মানুষ আছে যাদেরকে একেবারেই নাড়া দিচ্ছে না, বরং তাদের কাছে এটা একটা উৎসবের সময়। বৌদিভাইকে ছাড়া কিছু বোঝে না, মানে একটা ক্লিপ খুঁজে না পেলেও বৌদিভাইয়ের কাছে যায়। আমার বয়ফ্রেন্ড কেন ফোন রিসিভ করছে না সেটাও বৌদিভাইয়ের কাছে যায়। ওইরকম একজন মহিলার জন্য আমাকে জুতো পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে এবং এঁঠো খাওয়ার জন্য জোর করা হয়েছে। বড়দিনের বড় চমক, মানে একদম হই হই করে শুটিং চলছে, তো তার এক্সপিরিয়েন্সটা খুব মজা করছি। আর দুঃখ লাগছে না যে বাড়িতে নেই, ক্রিসমাসে শ্যুট করতে হচ্ছে না। যদিও 25 তারিখে আমাদের একটা ছুটির সম্ভাবনা আছে, মানে কিন্তু এইখানে আমার মনে হচ্ছে যেখানে সব বন্ধুরা সবাই একসাথে আছে, বাচ্চাগুলো রয়েছে, সব মিলিয়ে খুব মজা হচ্ছে। আর যদি বলি আমাদের সিরিয়ালের কথা, বনশী আলোর স্বপ্ন নিয়ে এখন যারা দেখছেন সবাই জানেন যে আমাদের বড় বৌদি মানে আলো এখন এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু আমরা খুব বড় একটা চমক পেতে চলেছি। মানে আমরাও, ইভেন আপনারাও, দর্শকদের উদ্দেশ্যেই কথাটা বলা, যে আপনারাও একটা নতুন চমক দেখতে চলেছেন। আমরাও খুব সারপ্রাইজ হব এই ক্রিসমাস পার্টিতে। সেলিব্রেশন চলছে, কতটা এনজয় করছো? খুব এনজয় করছি আমি, মানে আমার না সমস্ত ইভেন্টফুল টেলিকাস্ট, ইভেন্টফুল সিরিয়াল আমার খুব ভালো লাগে। সো এখন হচ্ছে আমাদের মধ্যে এখানে বিশাল ইভেন্ট চলছে, আমি খুব এনজয় করছি। সেজে গুজে সুন্দর করে বসে পড়েছি, ডায়লগ বলছি, নাচ গান করছি, ফুল অন মস্তি। ফেয়ারি টেলটা সাজতে কতক্ষণ সময়? মেকআপ করতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ আমি জাস্ট মুখে রুম করে বসে নিই। মেকআপ করতে বেশিক্ষণ সময় লাগেনি, হেয়ারটা টাইম লেগেছে একটু, আর জামাটা তো জাস্ট সব মিলিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টায় মেয়েদের মেকআপ শেষ হয়? এই আমার হয়, মানে আমার মানে এই লুক ছাড়া আমার আধা ঘন্টায় মেকআপ শেষ হয়ে যায়, কিছুই তো করি না। বাড়িতে আলো নেই, তো এই অনুপস্থিতিটা কতটা ফিল করছো? প্রচণ্ড, কারণ বৌদিভাই এমন একটা মানুষ রোশনির কাছে যে বৌদিভাইকে ছাড়া কিছু বোঝে না, মানে একটা ক্লিপ খুঁজে না পেলেও বৌদিভাইয়ের কাছে যায়। আমার বয়ফ্রেন্ড কেন ফোন রিসিভ করছে না সেটাও বৌদিভাইয়ের কাছে যায়। সো বৌদিভাই এই নেই যে বাড়িতে, সেটা অনুপস্থিতিটা খুব ফিল করছে রোশনি। মানে আমার সময় ভালো লাগছে না, যে আমি তো দিন গুনছি কবে ফিরে আসবে। এরকম কি কোনো ইঙ্গিত পাওয়া যায় কবে ফিরে আসবে? সেটা তো দেখতে হবে সিরিয়ালটা। অনুপস্থিতি তোমার মধ্যে, তোমার চোখে অনেক বেশি ফুটে উঠছে, তো সেইটা কি তুমি এখানে বুঝতে পারছো যে ক্রিসমাসের দিনে আলো নেই? হ্যাঁ, ভীষণভাবেই বোঝা যাচ্ছে, কারণ বড়নাথ বউ তো পুরো আমাদের ব্যাপারটা সামলায়, সাংসারিক যা আছে না আছে সবটা ওই সামলায়। ফলে এই যে বাচ্চাটা বলছে আমি কেক কাটবো না আলোমাকে ছাড়া, এই পরিস্থিতিগুলো হয়নি কখনো। তবে আমার বড় নাতি সান্টাক্লজ সেজে বাচ্চাদের গিফট দিয়ে মনটা ভালো করার চেষ্টা করছে। আমার তো একটা নাতি একটা নাতনি, তাদের আমি হিরে মানিক বলি। তো নাতনিও খুব সুন্দর করে সেজে গুজে, কিন্তু মনটা ভালো নেই, মা আসেনি বলে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখছি ওরা দুজনেই আবার নাচানাচি করছে, হইচই করছে, কেক কাটছে, বোধহয় একটা ভাল্লুক এসছে, একটা জোকার এসছে, সব মিলিয়ে ঝুলিয়ে বাড়ির পরিবেশটা অন্যরকম হয়েছে। তো এই অবধি আমি জানি, আর বাকিটা জানতে হলে তো দেখতে হবে প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলায় কোন সে আলোর স্বপ্ন। দেখো, প্রশ্নটা যদি একই হয়, দিদির সঙ্গে কথা হলো বা দিদিও রয়েছেন, দেখো প্রতিটা মুহূর্তে তুহিন যে জামাই, সে তো আলোকে ঘিরেই থাকে, কারণ এই জামাইয়েরও খুব একটা ক্ষমতা নেই বা সামর্থ্য নেই বা করতে পারে না। আলোরও একই অবস্থা।
অতএব দুটি একই কেন্দ্রিক মানুষ সবসময় একসঙ্গে এগোতে চায়, কাজ করতে চায় সব। বাড়িতে যখন মূল মাথাটিই নেই, তখন সেই অবস্থাতে একটা এরকম পার্টি কীভাবে চলতে পারে সেটা দর্শক মহলে আপনারা যারা ওদিকে দেখছেন তারা বুঝতেই পারছেন। কিন্তু আলো কিন্তু প্রতি মুহূর্তে যতদিন ধরে এই প্রজেক্ট এখনও চলছে সব সমস্যার কিন্তু সমাধান করেই এসেছে। আজকে ও আসবে কিনা বা বাচ্চাদের মনোরঞ্জন করবে কিনা, ওদের দুঃখকে ঘোচাবে কিনা, এটা এখনো অবধি কিছু বলা যাচ্ছে না। 3 মাস বা 3.5 মাস ধরে যেভাবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন 8টার সময় আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমার মনে হয় এই ক্রিসমাস যে পর্যায়টা সেটাতেও যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আলোর বিষয়টা আমরা বুঝে যাবো, তাই না? আপনারা যারা দেখছেন ঠিক দিদি কি বলেন? আমিও একমত। আমি তো আপনারা জানেনই আমি হচ্ছি চন্দ্রা, আলোর শাশুড়ি। আমার বেসিক্যালি ভীষণ মনটা খারাপ, কেননা আলো এইভাবে নিজের সম্মান, নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। আমি সেটাকে শ্রদ্ধা জানাই, কেননা শাশুড়ি হয়ে আমি যেটা পারিনি, আমি চাই ও সফল হোক। ওর মতো একটা সহজ সরল সুন্দর মনের মানুষ যে আমাকে সব কিছু থেকে আগলে আগলে রাখে, আজকে সেই মেয়েটা নেই। বাইরে কি করছে, কিভাবে আছে আমি কিছুই জানি না। আজকে বাড়িতে এত বড় একটা আয়োজন হয়েছে, বড়দিনের আয়োজন, ঝিলিক ঝলমলরা আমার নাতি নাতনিরা আনন্দ করার চেষ্টা করছে বা ওদের আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সান্টা ক্লজ সাজানো হয়েছে, গান বাজনা হচ্ছে, আমরাও একটু একটু নাচানাচি করছি। আমার ভীষণ মন কেমন করছে আলোর জন্য, আলো বৌমার জন্য। আমি মনে প্রাণে চাই ও আসুক, কিন্তু সত্যি কি ও আসবে? কেননা ও ঝলমলের আলোমা, ঝলমল ভীষণভাবে চাইছে আলোমা ফিরে আসুক। ঝিলিকের মন খারাপ ওর মেয়ের, তো সত্যিই আসতে পারবে কি না আমার মন বলছে ও যদি চলে আসে সবটা যেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি আসতে পারবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে প্রত্যেক দিন রাত 8টায় বাংলা চ্যানেলে রোজ কোন সে আলোর স্বপ্ন নিয়ে। আপনারা দেখতে থাকুন, আমরাও অপেক্ষায় আছি আপনাদের সাথে। বড় বউ ছাড়া বাড়ি একবারে অচল, বিশেষ করে তুমি দুজনে বড় বউ ছাড়া অচল। এই যে অচলের ব্যাপারটা, এটা কিভাবে বড় বউ ছাড়া এগোচ্ছে, দিনটা কিভাবে একেবারেই মানে সুখকর হচ্ছে না। তার কারণ হচ্ছে আমার যে ছোট বৌমা, যে নাকি বলতে পারেন যে প্রায় ষড়যন্ত্র করে আলোকে আমার বড় বৌমাকে বের করে দিয়েছে। বড় বৌ যে মুহূর্তে আমার বৌমার পজিটিভিটিটা চলে গেছে, সেই মুহূর্ত থেকে আমাদেরকে ভীষণভাবে প্রায় বাড়ির কি বলবো যে সমস্ত হেল্পারদের কাছ থেকে বিদায় জানিয়ে দিয়েছে। আমাকে রান্না করতে হচ্ছে হাত পুড়িয়ে রোজ, যে নাকি আমি 15 বছর আগে রান্না বান্না মানে একদম আমাকে আলো বৌমা হয়ে আসার পর কোনোদিন ঢুকতেই দেয়নি। আমিও হিমশিম খাচ্ছি, কেননা আমার অভ্যেসটা খারাপ করে দিয়েছে। আমার বড় মেয়ে যে আমাদের বাড়িতে প্রায় আশ্রিতা, তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছে, ঘর মোছাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে মা হয়ে। কাজে আমরা খারাপ আছি আলোকে ছাড়া। তো আমি বলি যে বৌমা যেমনই হোক আমি তোমাকে যদি পারি সাহায্য করবো, তুমি ফিরে এসো, এই বাড়িতে ফিরে এসো। কিন্তু সত্যি ফিরে আসবে কিনা তার জন্য আপনাদের দেখতে হবে, আমিও জানি না ফিরে আসবে কিনা। আমি আমার চরিত্রের শাশুড়ি মার কথা ধরেই বলি, মনে পড়লো কথাটা। ওইরকম একজন মহিলার জন্য আমাকে জুতো পর্যন্ত পরিষ্কার করতে হয়েছে এবং এঁঠো খাওয়ার জন্য জোর করা হয়েছে। এটা দর্শক মহল দেখেছেন। আমার ক্ষমতা নেই, তার ভিতরে হয়তো আমার অভিযোগ আছে চাপা, তাই আমি প্রকাশ করতে পারি না। যেটা বিরাট সাপোর্ট আমাদের কোন সে আলোর স্বপ্নের আলো, তাকে তোমরা সবসময় চাইবে। মানে গভীর থেকে গভীরতর কেমিস্ট্রি না, মানে একটা জায়গাতে বহুদিন, এটা মেগা সিরিয়ালে হয় অ্যাকচুয়ালি, সিরিজ বা সিনেমাতে তো অতদিনের একটা প্রমাণ পিরিয়ড ধরে কাজ হয় না। তো মেগা সিরিয়াল যেহেতু রেগুলার বেসিসে আমাদের দেখা সাক্ষাৎ হতে থাকে, শুধু মেহুলি বলে না, কিন্তু প্রত্যেকের সাথে একটা বন্ডিং হয়ে যায়, ইটস কাইন্ড অফ আ সেকেন্ড ফ্যামিলি হয়ে যায় একটা। তো সেই জায়গা থেকে এবং আমাদের মধ্যে একটা সবসময় ক্যাটেল মাউস টম অ্যান্ড জেরি এরকম একটা ব্যাপার চলতেই থাকে। তো একদম সবাই খুব টিপটপ করে রেডি হয়ে একদম ক্রিসমাস সেলিব্রেশনে লেগে পড়েছে, তো কতটা এনজয় করছো? প্রচণ্ড এনজয় করছি, কিন্তু আমাদের বাড়ির স্বভাবটাই হলো এনজয়মেন্টের সাথে প্রচুর রকমের সারপ্রাইজ এলিমেন্ট থাকে এবং প্রচুর কেওয়াস হয়। তো
আপনারাও দেখতে পাবেন সামনে প্রচুর কেওয়াস হতে চলেছে, গন্ডগোল পাকতে চলেছে, তার মধ্যে নাচ গান ওই হট্টগোল তো আছে, তার সাথে সাথে কিছু ঘটনাও ঘটবে। সে ঘটনাগুলো তো আমি এখানে বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। এই যে আরও বাড়িতে নেই, মানে বড় বড় বাড়িতে নেই, এই অনুপস্থিতিটা কি কোথাও গিয়ে তোমাকে নাড়া দিচ্ছে? না, একেবারেই না। বাড়ির মধ্যে 3টি মানুষ আছে যাদেরকে একেবারেই নাড়া দিচ্ছে না, বরং তাদের কাছে এটা একটা উৎসবের সময়, এটা সেলিব্রেট করার একটা সময়। ইটস এ সেলিব্রেশন যে আলো বাড়িতে নেই। সেটা হলো আমি, মেহুলি আর আমার বাবা, 3 জন। ঝলমল তো আমাদের ছেলে, তো তার সাথে তো অবভিয়াসলি মা বাবার সাথে সন্তানের যেরকম সম্পর্ক হয় সেরকমই হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ঝিলিকের ক্ষেত্রে কিন্তু নিউট্রাল, মানে ঝিলিককে নিয়ে কোনো রকমের এখন অবধি আমরা এতদিন যে গল্প যতটা এগিয়েছে, সেখানে ঝিলিককে নিয়ে যে খুব বিরক্ত প্রকাশ করা বা ঝিলিককে নিয়ে কোনো রকম ইরিটেশন এলে সেটা কোথাও কিন্তু দেখা যায়। এটা ভেরি নিউট্রাল, ফাইন, ও একটা বাচ্চা, ঝিলিককে নিয়ে কোনো অসুবিধা হয় না। আমাকে প্রশ্ন মার্কে তোমার ইন্টারভিউ শুরু করার আগে বলা হচ্ছিল যে ঝলমলকে নিয়ে অনেক বেশি প্রশ্ন করতে, তো ঝলমল এই ব্যাপারটা কি সিক্রেটটা কি কেন? সিক্রেট কিছু না, অ্যাকচুয়ালি নো সিক্রেট, বাট থিং ইজ ঝলমল মানে বাচ্চা তো দুষ্টুমিও করে, প্রচুর ছটফট করে, রেসলেস, যা হয় বাচ্চাদের স্বভাব। সেই জায়গা থেকে ওকে নিয়ে সবাই আমরা ব্যতিব্যস্ত, সবসময়ই থাকি, সেই জায়গা থেকে মজা করি। শেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে পরপর যে ইভেন্টগুলো হচ্ছে, অনেক ঘটনা ঘটছে। তো এই ক্রিসমাস ইভেও একটা ঘটনা ঘটতে চলেছে। সব কিছু মিলিয়ে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সুযোগ দিন আরও নতুন নতুন সারপ্রাইজ আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। দেখতে থাকুন প্রত্যেক দিন রাত্রি 8টার সময় সান বাংলার বংশী আলোর স্বপ্ন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।